এ বিষয়ে জানবো বিস্তারিত। যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিনামিন। রায়ান, আমরা প্রতিবেদনে যেমনটি জানছিলাম, ছাত্রত্ব বাতিল হওয়া শিক্ষার্থীদের হল ছাড়া নিয়ে একটি জটিলতা রয়েছে। তো তারা কি হল ছাড়তে শুরু করেছেন কিনা এবং বর্তমানে হলের সার্বিক পরিস্থিতি কি? অদিতি, এখনো পর্যন্ত কিন্তু ছাত্রত্ব শেষ হওয়া কোনো শিক্ষার্থী হল ছাড়েননি। 5 আগস্ট 2024-এর 5 আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিকবার নোটিশ দিয়েছে যাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে বা পড়াশোনা শেষ হয়ে গেছে তাদের হল ছাড়ার জন্য, কিন্তু একাধিকবার নোটিশ দেওয়ার পরেও কিন্তু সেটি কেউ তো আমলে নেননি কোনো শিক্ষার্থী। এমনকি হল প্রশাসন এর আগেও কিন্তু কয়েকবার হলে হলে গিয়েছে, শিক্ষার্থীদের বের হয়ে যেতে বলেছে, কিন্তু তাতেও তারা সফল হয়নি। শেষ পর্যন্ত কিন্তু 16 তারিখে 16 আগস্ট ছিল হচ্ছে ডেডলাইন যে শিক্ষার্থীদের হল থেকে বের হয়ে যাওয়ার জন্য, জাতীয় নির্বাচনকে সামনে রেখে, এবং এই দাবিটা অনেক আগে থেকে উঠে আসছিল এবং এই কারণে ওদিন রাতে প্রশাসন কামালউদ্দিন হলে অভিযান চালায় এবং এতে একটা বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়, উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে নেমে আসে এবং তারা দাবি জানাতে থাকে যে সামনে 2টি বিসিএস পরীক্ষা আছে আর বেশ কয়েকটি পরীক্ষা আছে, তারা এই পরীক্ষাগুলো দিতে চায়। এবং গতকালকে কিন্তু আমরা দেখেছি সেই দাবির পক্ষে তারা উপাচার্য বরাবর একটি স্মারকলিপিও দিয়েছেন। যদিও আমরা যতটুকু জানতে পেরেছি উপাচার্য এতে খুব একটা সায় দেননি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক যে নিরাপত্তা, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ, সেই স্বার্থে তারা উপাচার্য তাদেরকে প্রাথমিকভাবে বলেছেন হল ছেড়ে দিতে, অর্থাৎ হল ছেড়ে চলে যেতে। শুধুমাত্র যারা বর্তমান শিক্ষার্থী আছেন, রানিং শিক্ষার্থী, তারাই হলে থাকবেন, এর বাইরে অন্য কেউ হলে থাকবেন না। আর দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগরের জাকসু নির্বাচনের আজকে থেকে কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ শুরু হবে। আজকে এবং আগামীকালকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন এবং আগামী 11 সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারাও এবং বিভিন্ন ছাত্র সংগঠন যারা আছে, যারা জাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করবে, তারাও দাবি জানাচ্ছেন যে যেভাবেই হোক বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়। আবার আরেকটা ইস্যু আছে, ছাত্র দলের অন্তঃকুন্দল দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের 2 গ্রুপের অন্তঃকুন্দল, গতকালকে বেশ উত্তপ্ত পরিস্থিতি গিয়েছে ক্যাম্পাসে। তো সব মিলে সাধারণ শিক্ষার্থীরা এবং যারা ছাত্র সংসদ নির্বাচন করবেন তারাও একটা বেশ একটা উত্তেজনক পরিস্থিতির মধ্যে আছেন এবং তারা শঙ্কার জানাচ্ছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তারা দাবি জানিয়েছেন যে কোনো মূল্যেই জাকসু নির্বাচন যাতে এবার কোনোভাবে পিছিয়ে না যায় বা জাকসু নির্বাচন যাতে এবার কোনোভাবে বানচাল না হয়। এখন দেখার বিষয় যে প্রশাসন আসলে কতটা সফলভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবে এবং আজকে থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হবে, সেটি আসলে কতটা সুষ্ঠুভাবে শুরু হতে পারে সেটা এখন দেখার বিষয়। নিশ্চয়ই আপনি খবরাখবর রাখছেন, আমরা নিশ্চয়ই দিনের বাকি সংবাদগুলোতেও জানবো এ ব্যাপারে আপডেট। ধন্যবাদ যুক্ত হবার জন্য।